আবারও চলে এলাম নতুন একটা মাছের রেসিপির সাথে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব রুই মাছের রেজালা। তো তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি রুই মাছ, আর তার মধ্যে লবণ মাখিয়ে মাছগুলোকে রেডি করে নিচ্ছি। এই রান্নাটা সাদা সাদাই হবে, তাই হলুদ দেব না। এবার কড়াইটা গ্যাসে চাপিয়ে দিয়েছি, আর গরম হয়ে গেলে তার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। একবারই সর্ষের তেলটা দিয়েছি যাতে পুরো রান্নাটাই এই তেল দিয়েই হয়ে যায়। তো এবার মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। যতক্ষণে মাছটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি মশলাটা রেডি করে নেব। রান্নাতে আমি 2 রকমের মশলা বানাবো। তো প্রথম মশলার জন্য নিয়ে নিয়েছি 3টে পেঁয়াজ, 1 ইঞ্চির মতো আদা, আর দিয়েছি হাফ রসুন, দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার মাছটাকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। দেখো মাছটা লাল লাল করে ভাজা প্রায় হয়ে এসেছে। এবার দ্বিতীয় মশলাটাও বানিয়ে নেব। দ্বিতীয় মশলার জন্য এখানে নিয়েছি কয়েকটা কাজু বাদাম, কিছুটা চারমগজ, কিশমিশ আর পোস্ত ভালো করে বেটে রেডি করে নিয়েছি। মাছগুলো তুলে নিয়েছি। এবার সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা গোটা তেজপাতা, 2 টুকরো করে কয়েকটা গরম মশলা। গরম মশলার মধ্যে নিয়েছি লবঙ্গ, এলাচ আর দারচিনি। ভালো করে ফোড়নটা ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ আর রসুনের আর আদার যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এই সময় এর মধ্যে 1 চামচের মতো দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে যোগ করে দিচ্ছি যে কাজু বাদাম আর পোস্ত দিয়ে পেস্টটা তৈরি করেছি সেটা, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় পরিমাণ মতো লবণটাও দিয়ে দিচ্ছি। তোমরা ঝাল লবণটা তোমাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবে। এবার দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো ফ্যাটানো দই। এখানে বড় চামচ দিয়ে আমি দইটা নিয়েছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা খুব সামান্য পরিমাণেই দিচ্ছি। দইটা আগে থেকে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, আর দইটা যখন মেশাচ্ছি তখন হিটটা কিন্তু একদম লোতে রেখেছি। দিয়ে ভালো করে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এবার মশলাটা সুন্দরভাবে তেল ছেড়ে আসলে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে খুব একটা বেশি পরিমাণে জল দেব না, কারণ এটা খুব একটা ঝোল হবে না, মাখো মাখো হবে, তাই পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দেব। গ্রেভিটা ফুটে উঠলে মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এর মধ্যে একটা একটা করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। হিটটা একদম কমিয়ে নিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, যাতে মাছের সাথে মশলার ফ্লেভারগুলো ভালো করে মিশে যায়। এবার ঢাকাটা তুলে নিয়ে ঘি আর গরম মশলা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দেব। যতক্ষণ পর্যন্ত না ঠান্ডা হচ্ছে ততক্ষণ এভাবে ঢাকাটা দিয়ে রাখবো, যাতে ঘি গরম মশলার ফ্লেভারটাও সুন্দরভাবে ঝোলের আর মাছে মিশে যায়। ব্যাস, রেডি হয়ে গেল রুই মাছের রেজালা। রেসিপিটা তোমরা অবশ্যই একবার ট্রাই করো, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আজকের মতো তাহলে আসি, নতুন একটা রেসিপির সাথে আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা।